শত্রুপক্ষের টার্গেট লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। সফলভাবে নিক্ষেপের মাধ্যমে একে একে ধ্বংস করা হচ্ছে শত্রুপক্ষকে। এটি ছিল বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়ার অংশ। 5 দিনের মহড়ার শেষ দিনে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়া দেখেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। সমাপনী দিবসের মহড়ার মধ্যে ছিল নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা। এদিকে বরিশালের মেরিন একাডেমিতে নৌবাহিনীর 4র্থ ব্যাচের ক্যাডেটদের পাস আউট কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সন্তানদের সামরিক পোশাকে দেখে আপ্লুত হয়ে পড়েন অনেক অভিভাবক। আমাকে সমাজ যেভাবে দেখছে, যত সম্মান দিয়ে দেখছে, আমি মনে করি এইটা কখনো অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। আমার লাইফ ফুল অফ ডিসিপ্লিন অ্যান্ড আমার যে প্রফেশন, এই প্রফেশন ওয়াইজ আমাকে ইন ফিউচারে পুরো ডিসিপ্লিনের লাইফ লিড করতে হবে। সে একদিন অনেক বড় হবে, সে বড় পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। সে হয়েছে বাইরের বড় বড় কোম্পানিতেও ট্রাই করার, তো তবে সেক্ষেত্রে আমার প্রাধান্য থাকবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আওতাধীন যে শিপগুলো আছে। আল্লাহ আমার আশা পূরণ করছে, আমি অনেক হ্যাপি। নৌ কর্মকর্তারা বলেন, ক্যাডেটরা শুধু দক্ষ নাবিক নন, তারা হয়ে উঠবেন দেশের অর্থনীতির চালিকা শক্তি। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা যদি আমাদের এই মেরিন সেক্টরটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের জন্য ইকোনমির জন্য খুব ভালো একটা আর্নিং সোর্স হবে, ফরেন রেমিটেন্স। 4র্থ ব্যাচের 61 জন ক্যাডেট প্রি সি কোর্স সম্পন্ন করেন, যাদের মধ্যে 30 জন নটিক্যাল বিভাগের এবং 31 জন ইঞ্জিনিয়ারিং বিভাগের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।